শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সব শোনা যাচ্ছে স্যার। সত্যি সত্যি দেয়ালের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, ওকে। The last class, two classes, we discussed about the viscosity that mu, absolute viscosity. Mu comes into effect when the fluid is in motion. স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে। হ্যালো When the fluid is in a static condition, the Sir, not audible. হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বলো। স্যার শোনা যাচ্ছে না স্যার, মানে অনেক মানে লো ইয়া হচ্ছে, আস্তে শোনা যাচ্ছে স্যার আপনার কথা। স্যার আপনার কথা আস্তে আছে স্যার। স্যার কথা ক্লিয়ার না স্যার। এখন তোমার যাচ্ছে বললো, এখন যাচ্ছে মানে কি আমার? স্যার আপনি এখন বলেন তো স্যার। হ্যাঁ এখনো শোনা যায় না? এখন শুনতে পাচ্ছ? স্যার মনে হচ্ছে অনেক দূর থেকে কথা আসতেছে, মানে এরকম। এখন শুনতে পাও আমার কথা? Sir, শোনা যাচ্ছে স্যার। জি শুনতে পাচ্ছ? লেখাটা দেখতে পাও তো? লেখা তো দেখতে পাচ্ছ তো নাকি? লেখা দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, ওটা তো বোর্ডে আছে। তোমরা কন্টিনিউ করো, সমস্যা নেই। বলছিলাম যে mu বা absolute viscosity and absolute viscosity this is in action. স্যার শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার স্যার এবার পুরো ভয়েসটা মাইক আবার অফ হয়ে চলে গেছে গেছে। স্যার। স্যার স্পিকারে মনে হচ্ছে না সমস্যা হয়েছে। মাইক্রোফোন স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। স্যার, নট অডিবল স্যার। স্যার এখন শুনতে পাচ্ছি না স্যার। স্যার আপনার তো মিউট হয়ে গেছে স্যার। স্যার আপনার কথা এখন শুনতে পাই কিনা স্যার? এখন শুনতে পাও কথা? জি স্যার। এখন শুনতে স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। স্যার এটা এটা ওই যে আপনার এটাই শুধু কাজে আসতেছে। হ্যাঁ হ্যাঁ ওটা একটু কাজে আসতেছে। হয় কি এটা এটা দেখছি। এখন এখন কি আমাকে বেটার শুনতে পাও নাকি? জি স্যার একটু। কোনটা যে তোমাদের জি আর কোনটা জি না বুঝতে পারছি না। জি স্যার শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। Then for this one we derive the equation Newton's law of viscosity. Here stress tau is equal to mu dQ dy. This is the formula. We worked out few problems and also probably I gave you স্যার অনেক কম শোনা যাচ্ছে স্যার। something. কথা বুঝতে পারতেছি না স্যার। আর খুব আস্তে হচ্ছে, কম, অনেক লো, স্লো না স্যার, মানে ইয়ে ভলিউম কম স্যার। ভলিউম কম। অনেক আস্তে শোনা যাচ্ছে। কেন? এটা কি আমার এই জন্য? স্যার হতে পারে। এখন কি শুনতে পাও? স্যার ওই আগের মতোই স্যার। আগের মতোই স্যার। আগের মতোই? জি স্যার। মাইকটা স্যার গতদিন ভালো ছিল স্যার। স্যার মনে হচ্ছে মানে অনেক দূর থেকে কথা আসলে যেরকম লাগে না ওই রকম আর কি। এখন স্যার বলেন তো। এখন কি অবস্থা? আগের মতোই স্যার। স্যার সেই সেম স্যার। আমরা এই কাছে শুনতে ভলিউমটা একটু। হ্যাঁ জি স্যার, আগের কথা মতোই স্যার। পরিষ্কার নাই, পরিষ্কার আসে না? না স্যার। আমাদের হাতে আর কিছু নাই স্যার। কথা পরিষ্কার আসছে না? না স্যার। স্যার অনেক আস্তে আস্তে না আসছে। বলতেছি। স্যার আমাকে একটু দেন স্যার, আমি ক্লিয়ার করে দিই। কোনটা? আমি স্টুডেন্টের সাথে কথা বলে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যালো স্টুডেন্ট, হ্যালো
ইয়েস ম্যাম। আপনাদের কি সমস্যা হচ্ছে আমাকে বলেন। ওনার ম্যাম ভয়েস অনেক সাউন্ড অনেক আস্তে শোনা যাচ্ছে। ম্যাম মনে হচ্ছে স্যার অনেক অনেক দূর থেকে কথা বলছে, মানে একদমই ক্লিয়ার না। হ্যাঁ, আসো সবই ক্লাস অনেক স্লো আসতেছে। ম্যাম উনি যখন কন্টিনিউয়াসলি কথা বলতেছে আমাদের এখন স্যার কি তখন clear আমরা হয়েছে? শুনতে পারতেছি না আর কি। আচ্ছা, না এখন ম্যাম clear? সেম। on SI period. আমার কথা কি ক্লিয়ার শুনতেছো? ম্যাম স্লো ম্যাম। অনেক ম্যাম আস্তে শোনা এমন যাচ্ছে। এক লো ভয়েস, শুনতে অনেক কষ্ট হচ্ছে, কন্টিনিউয়াসলি কথা বললে শোনা যাচ্ছে না। কন্টিনিউয়াসলি কথা বলে শোনা যাচ্ছে না। আচ্ছা, এটা ম্যাম তাহলে আপনার নেটের প্রবলেম, কথাটাও ঠিক অনেক আছে? আস্তে শোনা যাচ্ছে। আপনার কথা অনেক ধীরে ধীরে শোনা যাচ্ছে না। অনেক অনেক লো ভয়েস ম্যাম। ভলিউম লো। অনেক ম্যাম অনেক দূর থেকে কথা বললে যেরকম শোনা যায় না ওই রকম আর কি। কেউ শুনতেছে না নাকি? অনেক স্লো শুনতেছে আর কি। এখনো কি সেম? নেটের প্রবলেম হতে পারে। না ম্যাম, ম্যাম। ম্যাম নেটের প্রবলেম হইলে ম্যাম নেটের প্রবলেম তো না, নেটের প্রবলেম হলে ম্যাম ল্যাগ করতো, বাট আমরা সবাই নিজেদের কথা শুনতেছি ক্লিয়ারলি, বাট আমার ফোনে যাবে না রে, আমার টিচারদের কথাটা ম্যাম খুব লো আসছে। ম্যাম মাইক্রোফোনে কোনো সমস্যা মাইক্রোফোনে হচ্ছে। একটু প্রবলেম হয়েছে মেবি, মানে অনেক দূর থেকে কথা বললে যেরকম আসে না ওরকম। আমার ফোনে তো মানে এটা কি একজনের প্রবলেম না সবার প্রবলেম? সবাই ও সবাই বলছে। নেটের সমস্যা। স্যার এই মাইকটা যেটা চলতেছে এটাই কিন্তু ভালো শোনা যাচ্ছে। এখন যেই কো-হোস্ট, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এটা একটু বেটার শোনা যায়। এখন বেটার শুনতেছি। এখন শোনা যায় কিছু? জি স্যার। জি স্যার এখন শোনা যাচ্ছে স্যার। স্যার এই অ্যাকাউন্টটাতে ভালো। জি স্যার এখন শোনা যায় স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার এখন আমরা শুনি, আপনি Student? আমাদের স্যার এখন আমরা শুনতেছি, শুনতেছি, আপনি আমাদেরকে শুনতেছেন না। তোমরা শুনতে পাও কিছু? জি স্যার। স্যার, এখন মনে পাচ্ছি। ওরা বলতেছে পাচ্ছে স্যার। পাচ্ছে না। আমি তোমরা শুনতে পাও তোমরা? জি স্যার। জি স্যার। স্যার এবার আপনার হেডফোনে প্রবলেম নেই, মাইক্রোফোন ঠিক আছে। স্যার, শোনা যাচ্ছে স্যার। মধ্যে পড়া এই আওয়াজ আধা ঘন্টা পরে একটু জি স্যার তাও ক্লাস আছে ক্লাসের পরে তারপরে now this absolute viscosity there is a terminology called viscosity index. Viscosity index, that means the change of viscosity with time. এটাকে বলা হয় viscosity index. That means if we say plot the viscosity versus temperature. Viscosity index means the change of viscosity with temperature, time now, temperature. This is temperature. Okay. So, well, the viscosity, this is stickiness. The stickiness decreases if you increase the temperature, as if the liquid is becoming sort of thinner, so it flows faster. That means viscosity is becoming less and less. So you can say something like this, like this. Temperature increases, viscosity decreases. And this is for liquid. If the fluid is liquid, then this happens. But if the fluid is চেঞ্জ করে যাচ্ছে। ওই ওখানে স্যার বলছি সার্কেল দেওয়া স্যার। Anyway, if it is this will be something like this, if this is a gas. So for gas, with the increase of temperature, viscosity, absolute viscosity increases a little bit. And for liquid, with the increase of temperature, viscosity decreases. This is called viscosity index. And viscosity, as I said before, it works when the fluid is in motion.
when this is flowing, when the fluid is in static condition, viscosity doesn't come into effect. Okay. So, etu porjonto viscosity, Newton's law, etc. কিছু problem solution এর চেষ্টা করবে। Okay. এটা আমার ভালো হলো না? স্যার এবার লিখে দেখান। পারছি স্যার, এখান থেকে চেঞ্জ করছি। পারছি, এখান থেকে চেঞ্জ করছি। Okay. So, now let us talk a little bit about fluid statics, fluid in static condition. So, say, let us take a fluid continuum. Just imagine, say, a big tank, a very big tank containing fluid. We are just putting it into some coordinate system. In fluid mechanics, if we call this is X, in most cases, for practical purposes, we call this is Z, not Y. Z means the head of liquid. So let's say we have liquid like this, up to this one, and we denote it by some inverted triangle. That means that is the free surface of the liquid. আচ্ছা আমি শুনতে পাও? শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছে বলছে? Okay, good. Now say in this fluid continuum, fluid lump, let us take a small strip of fluid like this. The fluid strip, which has got a cross-sectional area. So if you look from top, this would be something like this. So we have taken this slab over here with the thickness. This is the thickness. Let us call this thickness dz. These are very small thickness. And this whole slab, say, is in between section 1 to say section 2. The small fluid strip or slab remains between 1 and 2. This 1 and 2, you can denote it, say this is Z1 and this is Z2. That means the strip is in between Z1 and Z2. You can also say that this Z1 and Z2, let us erase this one. Okay, that means this Z1 and Z2, this our kilo, otherwise, it is to this ready. Yes, sir. Yes, sir. So this is Z2 minus Z1. Let's say this is H. So this H remains within the big slab of H, Z2 minus Z1. Now, what are the different? This strip is in equilibrium. It's not moving. That means there are the forces that are acting on the fluid strip. The summation of all the forces acting is 0, equilibrium. Now, what are the forces? One force, as you can say, so the weight of this strip, this is acting vertically downwards,
How much is that? The force acting downward side, let's call it W. And so there is one, say, the pressure. Say P is acting upwards, pushing it up. Then say pressure from top, let's call it P plus dP. That means pressure at the top and bottom, that is different. So dP does not necessarily mean that on top pressure is more. dP means there is a change of pressure on the top and bottom of that small strip. So one pressure is pushing it up, another pressure is putting it down, and the weight of itself is trying to taking it down. Good. So these are the different forces acting. Now let us resolve how much pressure from top is P plus dP into the area. Area is that small strip. The top area is A minus force acting downward. We are taking it positive, and force acting upward is pressure from bottom multiplied by the area of the strip at the bottom. Then weight is acting downward, minus that is plus. Force acting downward is plus. W. These are the different forces. The summation is 0. That is, the strip is in equilibrium. The total action of the force is 0. So you can say this is, if you take it out, take the bracket out, P cancels with this one is this. So you are left with A dP is equal to, say, W minus W. Is it okay? Now what is this? So you can say again A dP is equal to minus W the weight. What is the volume of this strip? Volume of this strip is A multiplied by dz. The thickness multiplied by the top surface area. Area into thickness, that gives the volume of that strip multiplied by gamma. Gamma is the specific weight, that is weight per unit volume in the gamma. এটাকে আমরা বলি specific weight, which is equal to again rho g. G is acceleration due to gravity. Rho is the density of the fluid density, rho. Now, so this is the equation. Here you can see that this A cancels. So you are remaining to it. Let me write it this way. Let us write dz should be equal to minus dp by no. You can write it this way. So simple. Now, this is a small differential equation. So let us integrate it. This way. Z varies from Z1 to Z2. So write Z1, Z2. And pressure varies from C1 to C2. That is at Z1 pressure is P1 and Z2 pressure is P2. Okay. Let's erase it out. Okay. Now if we integrate it, this would be Z. Z2 minus Z1 for this one.
should be equal to minus gamma, let's say, P1, P2 minus P1. P1. Now, beforehand we wrote this one, Z2 minus Z1 was H. The figure I have given, look at that. This should be equal to minus X gamma P2 minus P1. It's a positive quantity, P2 minus P1. হয়ে গেল Okay. Positive or negative, whatever it is, but this is that. You can also write this is equal to delta P by gamma. So H is equal to delta P gamma. Or you can write delta P, pressure difference between 2 points in a fluid continuum. Delta P is the pressure difference between 2 points in a fluid continuum equal to gamma H. So this is another small formula to calculate the pressure at a point in a fluid continuum. We will use delta P is equal to gamma H. Sir. You can also write this equation in a different sir. form. Sir. Assalamualaikum, sir. Hello. আর আমাদের কথা শুনতেছে না Sir. Okay. So if you write this Sir, minus this question, rather this Minus গায়েব হয়ে গেছে। like this. So Z2 minus Z1 plus P2 minus P1 by gamma is equal to 0. So you can write Z2 minus P2 by gamma. Z2 and P2 is equal to Z1, you take it on the right hand side. This is Z1 and this one. This is plus. This is Z2 plus P2. Z1 onto the right hand side. This would be if you take up to the right hand side, P1 by gamma. Assalamualaikum, sir. ম্যাম আমাদের কোশ্চেন গুলো বলে দিবে ওই চ্যাট বক্সে। Hello. Hello. আচ্ছা একটু পরে প্লিজ, আমি এখন একটা ক্লাসে আছি। ওকে, okay, so you can write the equation like this. That means, in other words, that the potential head Z, the plus pressure head, we call it potential head. Z is potential head. And this T by gamma, we call it pressure head. If we would have taken another third point, 1, 2, 3, you could have written like this: Z3 plus C3 like some also. That means in any fluid continuum in fluid static. Sir, the P by equation gamma of- equals to what স্যার means একটা this? স্টুডেন্টের
কোশ্চেন আছে স্যার, হ্যাঁ একটা স্টুডেন্ট স্যার কথা বলছে আর কি, মানে কোশ্চেন করতেছে স্যার। হ্যাঁ কি কোশ্চেন করছে আমি তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বলো হ্যাঁ তোমার মাইনাসটা স্যার বলো আসলে ফার্স্ট লাইনে যখন মাইনাস ছিল স্যার, সেকেন্ড লাইনে মাইনাস আসবে, এটা কোথায় মাইনাসে কোন একটা সমস্যা, কি বলছে মাইনাস আসসালামু আলাইকুম স্যার। স্যার Z2 minus Z1 equals to minus P2 minus P1 divided by gamma স্যার। এখানে পরের স্যার লাইনের minus পরের লাইনে স্যার মাইনাসটা স্যার চলে গেছে স্যার। এই যে এখানে মাইনাস ছিল, এটা এই সাইডে এসে প্লাস হয়েছে। হ্যাঁ এই মাইনাসটা স্যার ওই যে del p equal to gamma into h না, ওইটার আগে স্যার মাইনাস হবে না? স্যার আমি বলি স্যার, লেফট সাইড থেকে সেকেন্ড লাইনটা দেখেন, h equals to minus p2 minus p1 by জি স্যার, এটাকে মাইনাসটা কোথায়? এখানে একটা মাইনাস আছে তাই দিচ্ছি। জি স্যার, উপরের লাইনের মাইনাসটা স্যার নিচের লাইনে চলে গিয়েছে স্যার, এটা ওকে 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 স্যার এখানে z ইকুয়ালস টু কি স্যার? এটা লেখাটা বোঝা যাচ্ছে না। কি আবার কি বল এখানে p বাই গামা, এটা আপনারা কি লিখছে এটা বুঝতে পারছেন? রাইট সাইডে পটেনশিয়াল হেড নাকি এটা স্যার? Z2 Z3 Z1 স্যার এটা নিচেরটা third point I say that well you can write the equation like this. In other words, the summation of the potential head and the pressure head at any point in a fluid continuum in static condition is constant. The potential head plus pressure, potential head plus pressure head, potential head plus pressure. At any point, if you take the potential head and the pressure head, the summation would be constant. That is what we are saying. So this is one thing, and the other thing is that delta P is equal to gamma H. You can find out the pressure difference between 2 points by, for example, like this. Say you have a fluid container, okay, and you have fluid up to this. The fluid head, so this is H. The fluid is up to a height of small h. তোমাকে বলা হলো find out the pressure at the bottom. What is the pressure at the bottom? Let's call it the pressure at this point. It is equal to what is the pressure at point 1? এরকম যদি একটা প্রশ্ন হয় তুমি কিভাবে বের করবে? So what you say, you take one and on top, let us say that is point number 2. Point 1 at the bottom, point 2 at the top. So to find out pressure at the bottom means pressure difference between the top and the bottom. So here you can write, say, pressure difference delta P P1 minus P2 is equal to gamma H. Equation now P2 at the top of the fluid, that is atmospheric 0. You can simply get rid of this. This is 0. So you have P1 is equal to gamma H. That means pressure at the bottom is equal to gamma into H. So if you know the height of the column, fluid column, you multiply that by gamma of that fluid, you can find out the pressure at the bottom. For example, if it is water, say if this one, the fluid is water, for water,
Then if it is water, so if a water container, you are required to find out the pressure at the bottom. The formula is this: bottom means P1 is gamma H. If it is water, pressure at the bottom of the gamma is 62.4. I'm giving you what is 62.4. Gamma for water is equal to 62.4 pounds per feet cube. That means 1 feet cube of water weighs 62.4 pounds. অথবা এটাও লিখতে পারি, say 1000 kilogram per meter cube. It is the specific weight for water in, say, MKS unit. If it is in FPS unit, H is in feet. If it is in MKS unit, H would be in meter. And in this case, the pressure would be in a pound per feet cube multiplied by H. Say the height is, say, 10 feet. 10 feet. So you multiply this by 10. So this would be 624 pound. And this is pound per feet cube. 10 is feet per feet cube multiplied. If you multiply this, this will be pound per feet square. Group karo 62.4 unit is pound per feet cube multiplied by 10 is in feet. Pound per feet square. Pound per feet square. CSF. Pound per feet square. If you divide this by 144, you can say PSI. Pound per square inch is given by PSF divided by 144. এক ফুটে 12 ইঞ্চি, feet square মানে 12 into 12 144. So if you divide PSF by 144, you get it in PSI and the vice versa. If you have PSI, you multiply that by 144, you get it in PSF. Similarly, in kilogram per meter cube, you need to balance so many kilogram per meter square. Kilogram again, you can multiply that by 9.81, so you can have so many Newton per meter square. This is a question of conversion you can do it. Sir, ভাইবা নাই কিছু আপনার ভাইবা নাই কিছু So today we have derived a very small formula. Delta P equal to gamma H. একটা কোশ্চেন ছিল, এই আমরা অঙ্ক করতে পারি। এরকম যদি এরকম একটা ছোট অঙ্ক করি, দেখো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। Say it is said that say in a container আমি বলছি তোমরা লেখো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। Say something like this: an open tank. The problem is an open tank contains 2 feet of water and 1 foot of oil on top. The specific gravity of oil is 0.83. Find the pressure at the interface and at the bottom.
So an open tank. An open tank contains two feet of water. Let's say this is water, 2 feet, and on top 1 foot of oil. This is water, and on top of this there is oil, which is up to a height of 1 feet. This is oil, and this is water. তোমাকে বলা হতো অয়েলের স্পেসিফিক গ্রেভিটি। অয়েলের আমরা কোশ্চেনের মধ্যে অয়েল ব্র্যাকেটে যদি এরকম লিখে দিই 0.83 means the substance has got 0.83 is the specific gravity. Specific gravity, not specific weight. This gamma is specific weight, and that is specific gravity. একটা weight, anyway. So in a condition like this, you are supposed to find out what is the pressure at the interface. এই তেল আর পানি যেখানে আছে এখানে আমরা বলছি interface, and what is pressure at this. That's so simple. The pressure, say pressure due to water. Pressure due to water. এখানে আমরা লিখতে পারি pressure due to water at the bottom, and the P equal to gamma A. So the formula data derive করেছে সেটা কত? gamma হচ্ছে ওয়াটারের gamma একটু আগে বলেছি 62.4 pound per feet cube, আর H হচ্ছে 2 So P due to water, এটা করে বলতে এটা খুব সহজ কত? 124.8 CSF. That is due to water. But on top of this, there is oil. So at this point, pressure due to oil. Key formula again. This pressure of oil, P is equal to gamma of oil, H of oil. এখানে gamma of oil কত? Water at the gamma 62.4 multiplied by the specific gravity that 0.83. So this is the gamma of oil, and head of oil is H0 is 1. So you can calculate this, you get something. That is the pressure. এটাকে আমরা বলছি interface. Interface. So the pressure due to oil at the interface would be this, and pressure at the bottom would be pressure due to oil plus pressure due to water. So total pressure. The pressure at the bottom should be equal to 124.8 plus H of it. In the register, you put it here. You add this up, that will give the answer. ঠিক আছে, খুব সোজা জিনিস কিন্তু এরকম প্র্যাকটিস করতে হবে। আমি আজকে কমিউনিকেট করতে হচ্ছে আমি হচ্ছে জিনিস পড়াতে চাচ্ছিলাম, আজকে পারবো বলে মনে হয়। তাই বলছি আমি আপনার জায়গায় একটু কমিউনিকেট করতে পারতাম। এনি প্রবলেম তোমাদের?
জি স্যার। জি স্যার, তোমরা ইয়েস অর নো? জি স্যার, আমার একটু সামনের দিকে মানে অনেকগুলো প্রবলেম ছিল স্যার। মানে এই প্রবলেমটা, যে প্রবলেমটা করে দিলাম, এটা বুঝতে পেরেছো কিনা? স্যার মানে ওই আগের একটা স্যার কনসেপ্ট বুঝি নাই স্যার, একটু বুঝাই দিলে ভালো হতো। হ্যালো স্যার। বলো। স্যার ওই যে আগের ওই যে একটা কনসেপ্টে ওই যে মানে ডেল পি ইকুয়াল টু যে হচ্ছে ওই গামা এইচ, তো ওইখানে হচ্ছে P1 মাইনাস P2 এর এখানে P2 ইকুয়াল টু মানে 0 হয়েছিল, তো হচ্ছে মানে ওই P2 টা 0 হয়েছিল, মানে ওইটার কারণটা কি ছিল স্যার? ও জিরোটা কেন? আচ্ছা বলছি। এই যে ফর এক্সাম্পল স্যার, দিস ইজ অ্যান ওপেন ট্যাঙ্ক, ওকে, এই যে এটাকে অ্যাটমসফিয়ার উপরে, এই সব জায়গাতে প্রেসার কি, দিস ইজ ওপেন টু অ্যাটমসফিয়ার, মিন্স এখানকার প্রেসার ইজ জিরো। সেটাই বলি, অ্যাটমসফিয়ারিক প্রেসার জিরো, আর এখানে সো ইফ দিস ইজ P1, this is P2, so P1 minus P2 means P1 minus 0. On top of this, atmosphere open to atmosphere, সেখানে pressure is 0. যদি বলা হয় যে না, there is some pressure, then you'll have to consider this P1 minus that P2 also. But that for particular problem that I have solved, the P2, that is pressure at the top, is 0 because ওখানে বলা হয়েছিল open tank. যেমন এই ক্ষেত্রেও বলা হচ্ছে the tank is open to the atmosphere. এখন ঠিক আছে? Is this okay now? জি স্যার, আর এই ম্যাথটাতে হচ্ছে যখন স্যার মানে হ্যালো স্যার। Yes. স্যার যখন হচ্ছে আমার মানে প্রেসার এট দ্য ইন্টারফেস বলছে, তখন হচ্ছে মানে শুধু হচ্ছে মানে অয়েল যতটুকু আছে অতটুকু হচ্ছে যে প্রেসারটা কাজ করতেছে। Exactly. The pressure at the interface due to oil or pressure here is 0. So the pressure here will be the distance, that is H of oil, multiplied by oil's specific weight. Oil's specific weight, তুমি যদি ওয়াটারের স্পেসিফিক ওয়েট জানা থাকে, এটা সবসময় মনে রাখতে হবে। ফর এক্সাম্পল আমরা G এর ভ্যালু, এই যে G, যে গামা ইজ ইকুয়াল টু রো G, G এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এটা সবসময় জানা থাকতে হবে, এটা কোনো প্রশ্নে কোথাও দেওয়া থাকে না। G is 32.2 feet per second square, অথবা কত, G এর ভ্যালু 9.81 meter per second square, এটা কনস্ট্যান্ট। Similarly, that 62.4 pound per feet cube water, এটা কনস্ট্যান্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। And that multiplied by the specific gravity of any fluid, এটা oil না হয়ে গ্লিসারিন হতে পারে, some other oil হতে পারে, some other fluid হতে পারে। If you know the specific gravity of that particular fluid, you multiply the specific weight of water by the specific gravity of that fluid, that gives you specific weight of that fluid. In this case, specific weight of oil should be 62.4 multiplied by 0.83. Clear? খুব সোজা জিনিস। যে কোনো ফ্লুইডের তুমি স্পেসিফিক গ্র্যাভিটি যদি জানো, সেই স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে ওয়াটারের স্পেসিফিক ওয়েট গুণ করবে, তাহলে সেই ফ্লুইডের স্পেসিফিক ওয়েটটা তোমার জানা হবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। সেটা জ্ঞানের মধ্যে দিয়ে বিস্তার কথা বলা যায়। Let's move from the next class. Okay, thank you. তোমার তখন